আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই অবগত আছেন যে তোফাজ্জলকে নিয়ে যে ইস্যুটা চলতেছে, তো এই বিষয়ে অনেকে আর কি ভালোভাবে জানেন। দর্শক শ্রোতা, যেদিন আর কি ঘটনাটি ঘটে মানে তোফাজ্জলের সঙ্গে, তো সেই দিন তোফাজ্জলের ভাবিকে ফোন দিয়ে সেখান থেকে কিছু কথা বলা হয়, এমনকি কিছু টাকা পয়সা চাওয়া হয়। তো আমরা যে বিষয়টা জানছি যে শুধুমাত্র 35,000 টাকা চেয়েছিল, তো এটা একদম ভুল। তো আমি পুরা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এখান থেকে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন যে আসলে তারা কত টাকা চেয়েছিল, এমনকি আরও কী হয়েছিল সেদিন। তো চলেন বেশি কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমরা সরাসরি মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক শ্রোতা, তোফাজ্জলকে যেদিন সেইখানে ধরা হয় মানে ভার্সিটির ভেতরে ধরার পর মানে এমনিতে আর কি তারা আসলে আমার মনে হয় বা অনেকে বলতেছে যে সেখানে কোনো মোবাইল হারায়নি, তারা শুধু মানে কিছু টাকা পয়সা তোফাজ্জলের কাছ থেকে নেওয়ার জন্য বা তার পরিবারের কাছ থেকে নেওয়ার জন্য তারা এই ধরনের কাজটি করছে। কিন্তু তারা হয়তো জানে না যে তোফাজ্জলের পরিবারে তার মা নেই, বাবা নেই, তার বড় ভাই ছিল সেও নেই, কিন্তু তার মানে বড় ভাইয়ের যে স্ত্রী শুধু সে আছে, তার দুটি সন্তান নিয়ে এক জায়গায় থাকে। তো দর্শক শ্রোতা, তোফাজ্জলকে যখন ফোন দেওয়া মানে বলা হয় যে তোর বাড়ির নাম্বার দে বা তোর আত্মীয় স্বজনের নাম্বার দে, তখন আর কি সে তার ভাবির নাম্বার দেয়। দেওয়ার পর মানে প্রথমে তাকে ফোনটা দেওয়া হয়, সে বলে যে ভাবি আমাকে মোবাইল চুরি করতে ধরেছে, আমাকে কিছু টাকা দিতে হবে। তো এই কথা বলার পর আর কি পরবর্তীতে যারা আর কি তাকে দিয়ে ফোন দেওয়ায়, তো যারা আর কি তোফাজ্জলের সঙ্গে এই কাজটি করেছে তারা নিজে বলে যে আমাদেরকে 2,35,000 টাকা দিতে হবে। প্রথমে একবার ফোন দিয়ে বলার পর পরবর্তীতে আবারও ফোন দেয়, দিয়ে আবারও তোফাজ্জলকে ফোন দেয়, দিয়ে বলে যে তোর ভাবির সঙ্গে কথা বল। তো সেও বলে যে ভাবি আমাকে টাকা দিতে হবে। তো তারপর যখন আবারও তারা ফোনটা নিয়ে বলে যে আমাদেরকে 2,35,000 টাকা দেন, না হলে কিন্তু তোফাজ্জল আর থাকবে না। তো এই ধরনের কথাবার্তা বলার পর আর কি তোফাজ্জলের ভাবি বলে যে দেখেন আমার তো কাজকাম করার মতো কোনো লোক নেই বা আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো কোনো মানুষ নেই, আমার শুধু দুটি ছোটো সন্তান আছে, আমি তাদেরকে নিয়ে কোনো রকম চলে ফিরে খাই আর কি, আমি কীভাবে 2,35,000 টাকা আপনাদেরকে দেবো। তো এই ধরনের আরও অনেক কথাবার্তা বলার আর কি এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যে আর কি তোফাজ্জলের সঙ্গে এই ধরনের ঘটনাটি ঘটে যায়। তো দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় হলো যে দেখেন মানে তারা শুধু টাকা নেওয়ার জন্য মূলত তাকে অপরাধে তাকে ধরে আর কি। মানে তারা শুধু চেয়েছিল যে তোফাজ্জলের পরিবারের কাছ থেকে কিছু টাকা মানে নেবে তারা আর কি। তো এই কাজটা কতটা ঠিক বা কতটা বেঠিক আপনারা অবশ্যই বিষয়টা কমেন্ট করে জানাতে পারেন। কাজটা যে করেছে তারা ভালোভাবে বুঝতে পারছে নাকি বুঝতে পারেনি সেটা এখন পর্যন্ত জানা যায়নি, যে আসলে সে একজন ভারসাম্যহীন লোক, এমনকি তার ফ্যামিলিতে কোনো মানুষ নেই, তার শুধু ভাবি আছে। তো সে হয়তো আলাদা জায়গায় থাকে, তার দুটি সন্তানও আছে। তো তারা কোনো রকম আর কি ক্যাশ কাম করে খায়, তারা কীভাবে 2,35,000 টাকা দেবে, এটা কিন্তু একটা বোঝার মতো বিষয়। তো আপনাদের এই বিষয়ে কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।